পৌঁছার ক্ষমতা রাখে। অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যদি কারো কি থাকে বলেন, ক্ষমতা থাকে, এবিলিটি থাকে, সক্ষমতা থাকে, তার উপর আল্লাহর হক, আল্লাহর পাওনা, সে যেন আল্লাহর জন্যই কি করে, হজ করে। এই আয়াতে খুব চমৎকার একটা বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই আয়াতের মাধ্যমে হজ ফরজ হয়েছে। কি ফরজ হয়েছে বলেন? হজ। এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেন ওয়ালিল্লাহি। কি বলেছেন? ওয়ালিল্লাহি। হজের কথা এখনো বলেন নাই। আল্লাহ প্রথম কথা ওয়ার্ড কি বলেছেন? ওয়ালিল্লাহি, মানে আল্লাহর জন্যই। কেবল কার জন্য? আল্লাহর জন্য। তার মানে যারা হজ করবেন তাদের প্রথম শিক্ষা আল্লাহ দিচ্ছেন হজটা যেন কেবল কি জন্য? আল্লাহর জন্যই হয়, অন্য কোনো নিয়তে যেন হজ না। কাজী সব আল-হজ লেখার জন্য, মানুষকে বলার জন্য। আমি যখন 8 নম্বর বার বাইক হজ করছিলাম, 8 নম্বর বার হজ, এই 8 নম্বর ঢুকাই দিছে, মানে এতবার আমি কি করেছি? হজ করেছি। এটা ক্রেডিটের জিনিস না। হজের আবদমস্তক যেটা শিক্ষা, একটু যে শিক্ষাই করবো গোলামি, আল্লাহর সঙ্গে সারেন্ডার হওয়া, আল্লাহ পাগল হওয়া, এটাই হজের শিক্ষাই। এই জন্য কি ভাই, ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, কেবল আল্লাহর জন্য হইতে হবে হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা। মানিস্তাতায় এই সাবিলাতে বুঝাইছে সবার জন্য না। আমি যে পাওনা, আমার পাওনা হজে, হজটা আমার পাওনা ঠিক আছে, কিন্তু সবার জন্য না। যারা ওখানে পৌঁছতে সক্ষম, এটা ব্যাখ্যা কিছু হাদিসে আছে, তো কাহিনীকালাম আরেকটু বিশ্লেষণ করেছে। জাত রাহেলা, মানে ওখান পর্যন্ত পৌঁছার জন্য বাহন। এখন তো মনে করেন আমাদের প্লেন, এটা বাহন। আগে ছিল বাড়ির জাহাজ, এর আগে ছিল উট, ঘোড়া, হ্যাঁ, যখন যেটা থাকে আর কি। আরেকটা হলো পাথেও। ওখানে যে যাবেন আপনি, ওখানে খাওয়া দাওয়া লাগবে না, থাকা লাগবে না, ওখানে আপনার যতটুকু না হইলেই নয়। আপনি যদি কোনো 5 স্টারে, তো 5 স্টারে তো আপনার 12 লাখ টাকা লাগবে, এটা না, এটা না। আপনি ওখানে জরুরি কাজগুলো সম্পাদন করতে গেলে আপনার যে যতটুকু পাথেও না হইলে নয়, অতটুকু পাথেও একটু দরকার হলো। আমি ঠিক আছে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট একটু হাইটা কি করলাম, হারাম থেকে একটু হাইটা ওখানে গেলাম, না এতটুকু দূরে হলো আমার একটু কষ্ট হয়ে যাবে। আপনি দেখেন যদি একটু কষ্ট হয়, কিন্তু আপনি ঠিক মতো সব রুকুন, সমস্ত বিধিবিধান যদি আদায় করতে পারেন, যদি বিধিবিধান আদায় করতে কোনো ধরনের বেগ পাইতে না হয়, তাহলে একটু দূরে যাওয়াও যদি হয়, তাহলে আপনি দেখেন যে আপনার বর্তমান এবিলিটি কত, আপনি 6 লাখ 7 লাখ টাকা আপনার আছে কিনা, আপনার প্রয়োজনীয় যে কি আছে, কাজগুলো আছে, যে আপনার বাড়ির প্রয়োজন যে সমস্ত বিষয় আছে, আপনার বাড়িতে আপনার বিবি, আপনার বাচ্চা, এদেরকে রেখে যাবেন 40-45 দিন, এদের খাওয়া দাওয়া, এবং আপনি যাবেন ওখানে, আপনার খাওয়া থাকা, এবং আপনার বিমান ভাড়া, এবং যেটা যে এজেন্সিতে আপনি যাবেন, আপনি সবগুলো কম্পেয়ার করে দেখবেন যে কতটুকু হইলে আপনার হয়ে যাবে মোটামুটি। এই সব হিসাব করে যদি দেখেন যে না আপনি পারবেন, তাহলে আপনার উপর ফরজ কি? হুজুর আমার মায়ের জন্য যে অ্যাকাউন্টে কি রাখছি, টাকা রাখছে, অনেকে বলে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য টাকা রাখে না। যতদিন পর্যন্ত ছেলেকে মেয়েকে বিয়ে দেননি, খেয়াল করে মাসালা, ততদিন পর্যন্ত এই টাকাটা আপনার এই ইয়েতে খাতে যোগ হবে। আপনি যদি টাকা জমা করে বিয়ে দিয়ে দেন, শেষ, অসুবিধা নেই। আর যদি দা দিয়ে থাকেন, আপনার অ্যাকাউন্টে জমা আছে, তাহলে এটাও কিন্তু কি হবে, হিসাবের মধ্যে আসবে। এটা আপনার জরুরতের ভিতরে না, যে আপনার জরুরতের ভিতরে এই টাকাও আছে, এখন এই টাকা আপনি বিয়োগ করে হিসাব করবেন না, এই টাকাও কি থাকবে, যোগ করে আপনি দেখবেন যে আপনার কি, আপনার বর্তমান এবিলিটি কত। অনেকে আছে যে আমার ছেলেটাকে বিয়ে দিই, মেয়েকে বিয়ে দিই, অমুক কাজটা সারি, বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করে, আমি একটু অবসর হই, তারপরে কি করবো বলেন না, রাসূল একদম নিষেধ করেছেন। বলছেন যে তুমি তো জানো না যে তোমার সামনে কোন ব্যস্ততা, অথবা তুমি জানো না তোমার সামনে কি মৌত আছে না অন্য কিছু আছে। এখন অনেকেই যেন বলে যে ভাই আমি, আপনারা কেউ কিন্তু বাইট করবেন না, দাঁড়িয়ে রাখার কথা বললে একটু বয়স হলে কি রাখবেন, তো বয়স হওয়ার আগেই তো কি হয়ে যায়, ওই দিন বেটা বাসরের আগেই জামাই বউ শেষ, ঠিক না? ফেরিতে পড়ে কি, ফেরি থেকে গাড়ি পড়ে শেষ মানুষ, তো কি জানে কি আমি ঢাকায় আসবো না, জানো তো না।
এই জন্য মৌত তো যে কোনো সময় আসতে পারে। এই জন্য কোনো নেক কাজ করতে এইটা বলা যে আমি একটু বয়স হোক, একটু আমার সময় হয় না এখনো, বা একটু ফারিক হয়ে গেলে তারপরে করবো না। আপনি প্রথম সুযোগেই কাজটা করে ফেলবেন, প্রথম সুযোগে। আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে, ভালো মানুষ এমন ডায়াবেটিসের লেভেল যায় যে এখানে আপনি পরীক্ষা ঠিক করবেন না, আপনি যে কোনো সময় গিল হয়ে যেতে পারেন, আপনি বেহুশ হয়ে যেতে পারেন, তখন কি হবে? এখন যুবকদের ডায়াবেটিস হয় কিনা বলেন, হাই ডায়াবেটিস হয়ে যায়, হাই প্রেশার হয়ে যায়। এই জন্য প্রথম সুযোগে কি করা বলেন, হজটা কি সুযোগে? প্রথম সুযোগে হজ করা। এই ক্ষেত্রে আমাদের বিগত সরকারের আমলে যে জিনিসটা হয়েছে যে বিভিন্নভাবে যে হজের যে অ্যামাউন্ট যেটা, এটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে। হজের বিমান ভাড়া সাধারণ অবস্থায় যে বিমানটা মনে করেন 1 লাখ 1.5 লাখের ভিতরে, 1 লাখ 1.5 লাখের ভিতরে, এটা ডবল। কেন? অন্য সময় বছরের অন্য সময় যে কি হয়, আমাদের একটু লস হয়, লাভ কম হয়, এই হাজিদের থেকে ওই লাভটা কম। কত বড় জরুরি এটা! আমাকে বড় এজেন্সির মালিকই কথা বলেছেন, না জানি বলতেছেন। বাংলাদেশের দেখবেন সুপার যারা, একবারে সুপার স্টার যারা, এবারে মন্ত্রীদেরকে দিয়ে হজ করায়, এরকম উনি আমাকে এই কথা বলেছেন। মেয়ররা, মন্ত্রীরা যার সাথে হজ করি, কথা আমাকে বলেছে যে হুজুর এই বিমান ভাড়া দেখেন, এত টাকা বিমান ভাড়া 2 বছর আগে বলেছেন আমাকে, এইভাবে আপনার বাজার থেকে দেওয়া হয়। আমি বললাম যে বিমানটা কেন কি আনে, খালি কেন আনে, একটা অফার দেওয়া কেন? এই সময় জেদ্দা থেকে যারা কি করবেন, দেশে আসবেন, লক্ষ লক্ষ বাঙালি আছে, এই সময় আপনার একটু লোকবল বাড়াই দেন, এখানে তাদের জন্য আলাদা ইমিগ্রেশন হবে। এখন খালি কেন আনতেছেন? বিমান এই যে ডবল, একবার আসবে একবার যাবে। এই যে আপনার হাজিদেরকে ভাড়ায় আসবে, এটা খালি আসবে, আবার যখন এই হাজিদেরকে নিয়ে আসবে তখন আবার যাবে খালি। এই যে ডবল ভাড়া, ডবল ভাড়া হাজিদের থেকে নিচ্ছে। কেন আপনি নিচ্ছেন? আপনি ওই সময় কি দেন, সুযোগ দেন, অফার দেন যে না প্রয়োজনে আপনি ট্রানজিট করে যান, সমস্যা নাই তো। হাজিদের 1 লাখ টাকা কমবে, 80,000 টাকা কমবে। এভাবে হাজি এখন 77টা 75,000 80,000 কম যাচ্ছে হাজি। আমাদের যে কোটা, এই কোটার থেকে অনেক কম, 2বার 3বার সুযোগ দিয়েও হাজি হয় না। এটা দায় সরকার এড়াতে পারে না। মানে অনেক মানুষ তার অন্তরে হজে যাওয়ার জন্য তার অন্তর পাখির মতো ছটফট করে, ফিজিরের পাখির মতো, আল্লাহ আপনার ঘরটা আমি দেখতে চাই, রাসূল হিসেবে জিয়ারত করতে চাই। কে চায় না? সমস্ত মুসলমান চায়। তা আপনি তো দাম বাড়াই দিচ্ছেন, কেন দাম বাড়াতেন? অন্যান্য দেশে ভর্তুকি দেয়, আমাদের সিস্টেম রস ভাই কি বলেন, কারো দোষ দিয়ে লাভ নাই। মানে সব সেক্টরে শুধু খাওয়ার ব্যাপারটা, শুধু দুর্নীতি। এটা হলো আমাদের লোকদের মানে মানসিকতা চেঞ্জ করতে হবে। দলের বিষয় না, এটা দলের বিষয় না, লোকদের মানসিকতা চেঞ্জ করতে হবে। আমি ধন্যবাদ দেই আমাদের কায়কবাদ এমপি মহোদয়কে, মন্ত্রী, উনি গতকালকে বলেছেন এই কথা যে এখন তো আমার হাতে সুযোগ নাই, ফর্মালিটি রক্ষা করবো, সামনে যদি আমি বেঁচে থাকি এই কোথায় কোথায় কি হচ্ছে আমি কোনো দুর্নীতি হতে দেবো না, উনি বলেছেন। ওনার বলার উপরে ওনাকে ধন্যবাদ জানাই। যদি পারবেন কিনা ওনার সেটা তো পরের বিষয়, উনি বলেছেন এই কথা, আমি ওনাকে মারহাবা ভাই, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি কথা বলেছেন যে এইটা নিয়ে, হজ নিয়ে, এই তো ধর্মের একটা কাজ, একটা মানুষের স্বীকৃতি, এটা নিয়ে ব্যবসা করা, দুর্নীতি করা, এটা নিয়ে ব্যবসার জিনিস না। অন্যান্য দেশে, অনেক দেশে ভর্তুকি দেয় যে ভাই এই মানুষের অন্তরের মধ্যে হজ করার জন্য তার একবারে বেফারা যে আল্লাহ একটু হজ করতে চাই, টাকা ঠিক আছে 10 লাখ টাকা করে কিনছি। সর্বপ্রথম বাংলাদেশে গত বছর দেখলাম কিছু টাকা ব্যাক করছে, ডক্টর আবু মোহাম্মদ আলেম বলছে না এত টাকা করে ব্যাক করবে, চেষ্টা করছে, ওনারা চেষ্টা করছে। তো সামনেও যদি চেষ্টা করি টাকাটা কমানোর জন্য, উনি চেষ্টা করেছেন। একা কিন্তু একজন মন্ত্রী, একটা মন্ত্রণালয় একজন মন্ত্রী পারবে না, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। সবার মানসিক অবস্থায় থাকতে হবে যে ভাই এটা ফরজ বিধান। আর আমরা সর্বোচ্চ কমে, কত টাকা কমে পারি আমরা, কেউ এর লাভ, কারো কোনো সুযোগ সুবিধা যেন না থাকে। বস সরকার সর্বোচ্চ আন্তরিক হবে, কর্মকর্তারা সর্বোচ্চ আন্তরিক হয়ে খেদমত নিয়ে যেতে পারে, তো দেখবেন 2-3 লাখ ভিতরে কি হয়েছে। হ্যাঁ এটা ঠিক, সৌদি সরকার অনেক ক্ষেত্রে অনেক দাম বাড়িয়েছে, রিয়ালের দাম আগে কম ছিল, এখন রিয়ালের দাম বেশি, সব ঠিক আছে, কিন্তু অত তো হয় নাই যে 6 লাখ 7 লাখের কমে হজ হবে না, অত তো হয় নাই।
ওনারাও এটাকে বিরাট বিরাট একটা ব্যবসা হিসেবে নিয়েছে। এনাদেরকে কি বলবো, বললে তো লাভ হবে না। আল্লাহ তাআলা তো দিতে কম দেয় না তাদেরকে, ঢেলে দিছে তাদেরকে আল্লাহ তাআলা। তো আমরা আজকের কথার সার হলো হজের ব্যাপারে হলো আমরা প্রত্যেকেই প্রথম সুযোগে কি করে নেওয়া, হজ করে নেওয়া, দেরি না করা। কার কখন মৌত আসে, কার কখন কোন ধরনের অসুবিধা আসে এটা বলা। আর দ্বীনি ইলমের ব্যাপারে বললাম যে আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে দ্বীনি ইলম হাসিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আর বাচ্চাদের তো সুযোগ এখন আছে, তাদেরকে কমপক্ষে বেসিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন